একটি গ্রামের প্রেমের গল্প শুরু হয় ১৯৮৭ সালের বসন্তকাল। রাজবাড়ির এক ছোট্ট গ্রাম দিগন্তপুর। ধানক্ষেতের মাথায় সোনালি রোদ, পাখিদের গান আর বটতলার চায়ের দোকানে ছেলেদের আড্ডায় দিন কেটে যেত। এই গ্রামে ছিল কাব্য, গ্রামের একমাত্র হাই স্কুলের ছাত্র। শান্ত স্বভাব, চোখে স্বপ্ন, হাতে খাতা আর মনের ভেতর কবিতার ঢেউ। স্কুল ছুটির পরে সে তাল গাছের নিচে বসে লিখত। নদীর শব্দ, হাওয়ায় ছোঁয়া, গ্রামের নিঃশব্দতা তাকে বাক্যিক করে তুলেছিল। হঠাৎ একদিন স্কুলে এক নতুন ছাত্রী মায়া, বাবার বদলির চাকরির কারণে শহর ছেড়ে গ্রামের এই স্কুলে ভর্তি হতে হয় তাকে। শহরের আচরণ, ছিমছাম পোশাক আর চুল জুটি বাঁধা মায়ায় প্রথম থেকেই সবার নজরে পড়ে। কাব্য তাকিয়ে থাকে কিন্তু কথা বলতে সাহস পায় না। একদিন কাব্য তালগাছের ছায়ায় বসে কবিতা লিখছিল। মায়া হঠাৎ সেখানে এসে দাঁড়ায়। তুমি কি কবিতা লেখো? কাব্য চমকে তাকায়, তারপর হালকা মাথা নেড়ে বলে, একটা চেষ্টা করি। মায়ায় বসে পড়ে পাশে। দুজনের পাশে ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। দিন যায়, একসাথে স্কুলে আসা, পুকুর পাড়ে হাঁটা, আম কুড়ানো, সব কিছু যেন মায়ায় কাব্যের এক নিজস্ব জগৎ হয়ে ওঠে। কিন্তু কাব্য জানে এই পৃথিবীটা তার নিজের জন্য নয়। যখন কাব্য সাহস করে নিজের অনুভবের কথা মায়াকে জানায়, সে শুধু চুপ করে থাকে। একদিন কাব্য তাকে একটি চিঠি দেয়। মায়া, আমি জানি আমি তোমার মতো উচ্চ বাড়ির ছেলে নই, কিন্তু তোমার পাশে দাঁড়াতে আমার কোনো ভয় নেই। তুমি যদি বলো, আমি তোমার হাত ধরে শহরের পথে হেঁটে যাব। পরদিন মায়া আর স্কুলে আসে না। কেবল সন্ধ্যায় তালগাছের নিচে কাব্য পায় একখানা চিরকুট। তোমায় ভালোবাসি আমি, মনের গভীরে রাখলাম, কিন্তু আমি শহরের মেয়ে, এই গ্রাম আমার জন্য নয়, ক্ষমা করো। ২৫ বছর পর গ্রামের স্কুলের শতবর্ষ উদযাপন। শহরের অনেকেই এসেছে, মায়াও এসেছে। সবাই জানে কাব্য এখনো সেই স্কুলেরই শিক্ষক। কখনো প্রতিদিন তাল গাছের নিচে বসে কবিতা লেখে। মায়া কাব্যের সামনে দাঁড়ায়, চুল পাক, চোখের জল। কাব্য শুধু তাকিয়ে থাকে, তারপর নিচু গলায় বলে, তুমি কি আজও চুপ থাকবে? মায়া হেসে কাঁদে না, শুধু বলে, তুমি আজও কবি আছো। আর আমি এখনো সেই মায়া, যে একদিন কিছু না বলে হারিয়ে গিয়েছিল। মায়া চলে যাওয়ার পর কাব্য অনেক রাত একা তালগাছের নিচে বসে থেকেছে। বন্ধুদের আড্ডা, স্কুলের মাঠ, মেলার ঘোরা সবই একে একে ফিকে হয়ে গিয়েছিল। স্কুলের শেষ পর্বে কাব্য তার কবিতাগুলো নিয়ে পত্রিকায় লিখতে শুরু করে। অনেকে তার লেখা পড়ে অনুভূত হয়ে পড়ে, কিন্তু সে জানতো তার প্রতিটি কবিতার গভীরে ছিল একটাই নাম, মায়া। এদিকে মায়ার জীবন শহরের চাকচিক্য ডুবে গেলেও তার ভিতরে এক শূন্যতা জমে উঠেছিল। সে উচ্চ শিক্ষা শেষে একটি কলেজের শিক্ষকতা পায়, বিয়েও হয় এক প্রতিষ্ঠিত ব্যাংক অফিসারের সঙ্গে। সংসার চলে, সন্তান হয়, কিন্তু কোনো গভীর প্রেম, কোনো তালগাছের ছায়া সে পায়নি। রাত্রির নিস্তব্ধতায় সে মাঝে মধ্যে সেই চিরকুটের লাইনগুলো পড়ে। তুমি যদি বলো।
আর চোখের কোণে জমে ওঠে মৌন অনুশোচনা। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে উপলক্ষে কাব্য মায়ায় পূর্ণ মিলনে যেন তাদের জীবনে এক সমাপ্ত বাক্যকে নতুন করে উচ্চারণ করার সুযোগ এনে দেয়। কিন্তু সময় একবার চলে গেলে তাকে ফেরানো যায় না। পরের দিন মায়া কাব্যকে একটি চিঠি দিয়ে চলে যায়। আমরা ভালোবাসিনি কম, শুধু সময়টাকে ঠিক ছিল না। তুমি ভিন্ন, আমি চাই তুমি আবার ভালোবাসো নিজেকে, পৃথিবীকে, কাউকে। চিঠির সাথে ছিল একটা পুরানো ছবি, তাল গাছের ছায়ায় বসা দুই কিশোর কিশোরী, যাদের চোখে ছিল স্বপ্ন আর হাতে ছিল সময়। কাব্য ছবি হাতে নিয়ে হেসে ফেলে একটা দীর্ঘ নিঃশ্বাস, একাকী কিন্তু শান্ত হাসি। মায়ার চলে যাওয়ার পর কাব্য অনেক দিন নিঃসঙ্গ থেকেছে। তার কবিতা বই প্রকাশ হয়েছে, কিন্তু তার মনে কখনোই পূর্ণ হয়নি। একদিন গ্রামের স্কুলে নতুন এক সহশিক্ষিকা যোগ দিল, নাম অরণি। অরণি শহরের মেয়ে, তবে তার মনে ছিল গ্রামে, প্রকৃতিতে। সে কাব্যের কবিতায় ভক্ত ছিল, কিন্তু জানতো না যে মানুষটি লেখা তার হৃদয়ে আলো জ্বালায়। সেই তার সহকর্মী। ধীরে ধীরে অরণির সরল কথা, সাহচর্য আর কাব্যের নিঃশব্দ জীবন একে অপরকে ছুঁয়ে যেতে শুরু করে। কাব্য নিজেও বুঝতে পারে জীবনের গভীর আবার আলো ফুটতে শুরু করছে। একদিন অরণি বলে, আপনার কবিতায় একটা গভীর কষ্ট আছে, কিন্তু তার নিচে একটা আশার রেখাও আছে। সেইটা আপনার জীবনের গল্প না? কাব্য চুপ করে থাকে, তারপরও বলে, হয়তো তাই, কিন্তু এখন আমি আবার শুরু করতে চাই। কাব্য আর অরণি এখন একসাথে স্কুলে পড়ার গল্প করে, মাঝে মাঝে গ্রামের ছোটদের জন্য সাহিত্য চক্র করে। ভাগ্য নতুন কবিতায় ফিরে পায় জীবনের সৌন্দর্য। যেখানে এক কষ্ট থাকলেও ভালোবাসা শুধুই হারিয়ে যায় না। পুরনো তালগাছের নিচে এসে একবার একটি সিমেন্টের বেঞ্চ বসায়, সেখানে অরণিকে নিয়ে বসে আর বলে, এই গাছের ছায়ায় অনেক কিছু হারিয়েছি, আজ এখানে নতুন করে কিছু শুরু করতে চাই। হারানোর ভেতরেও সৃষ্টি আছে, আর সেই সৃষ্টি থেকে জন্ম নেয় নতুন ভালোবাসা, যা শুধু একজন মানুষের নয়, পুরো জীবনের জন্য। মানুষ যদি চায়, তাহলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। আমি হারিয়েছি, চেষ্টা করলে আবার খুঁজে পাব, যদি সেই মানুষটা পাশে থাকে। অরণি যদি মুখ ফুটে নাও বলে, কাব্য কিন্তু চেষ্টা করে বলার জন্য। যখন তারা দুজনে গল্প করে, কথা বলে, তখন তাদের যেই সূচনাটা প্রকাশ্যে আসে আর বলে ওঠে, আমার কবিতার শেষে যেই কষ্ট, সেই কষ্ট আজকে আমার হাসিতে ভরে উঠুক, আনন্দে ভরে উঠুক। আমি চাই আমার জীবনের সব সুখ এই তাল গাছের নিচে খুঁজে পেতে চাই। আজকে আমি সব পেয়েছি, যেখানে আমি হারিয়েছি সেখানে আমি খুঁজেছি, আর আজ আমি খুঁজে পেয়েছি। প্রত্যেকটা মানুষের জীবনের ভালোবাসার গল্পের মোড় বদলায়, শুধু থমকে থাকে না। প্রত্যেকটা মানুষের ভালোবাসা পূর্ণতা পাক, এই তাদের কাব্য আর অরণির ভালোবাসা। কেমন লাগলো গল্প?